আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 102 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই 102 পাতা বের করে দেখো, উপরে লেখা আছে দেখি পারি কিনা। এখানে মোট 5টা অঙ্ক আছে। তো 1 নম্বরে বলা হচ্ছে পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। দেখো তোমরা এখানে যে দর্শক সারি বা গ্যালারি দেখতে পাচ্ছ, এখানে মোট 100 জন বসতে পারবে। কতজন? 100 জন বসতে পারবে। তো 100 জনের মধ্যে এখানে কত অংশ পূর্ণ হয়েছে আর কত অংশ খালি রয়েছে সেটা বের করতে হবে। এটা বের করার সহজ উপায় হচ্ছে, তোমরা যতগুলো মানুষ দেখতে পাচ্ছ মানুষগুলো গুনে ফেলবা। দেখো মানুষগুলো যদি গোনো তাহলে এখানে 55 জন মানুষ আছে। কতজন? 55 জন। তবে তোমাদের বলে রাখি এখানে মোট 100 জন বসতে পারবে। কতজন? মোট 100 জন বসতে পারবে। 100 জনের মধ্যে 55 জন এখানে বসেছে, তাহলে কত অংশ পূর্ণ হয়েছে? যেহেতু 55 জন তাই লিখবো 55% পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে কত পার্সেন্ট? 55%। আর খালি অংশ, আর মোট তো 100 জন বসতে পারবে, তাহলে 100 জনের মধ্যে যদি 55 জন পূর্ণ হয় তাহলে খালি আছে কত? 100 থেকে 55 বিয়োগ করে দাও। দেখো 100 থেকে যদি 55 বিয়োগ করে দাও তাহলে উত্তর হবে 45। কত হবে? 45। মানে খালি অংশ হচ্ছে 45%। তারপরে এই 2 নম্বরটা খেয়াল কর। 2 নম্বরে ছবিতে একটি দেওয়ালের 3/4 অংশ রং করা হলো, তাহলে দেওয়ালের কত পার্সেন্ট রং করা হয়েছে? দেখো পাশে একটা দেওয়াল দেখতে পাচ্ছ, এই দেওয়ালের 4 ভাগে 3 ভাগ রং করা হয়েছে। কত ভাগ? 4 ভাগে 3 ভাগ। এখন বলা হচ্ছে দেওয়ালের কত পার্সেন্ট রং করা হয়েছে। যেহেতু পার্সেন্ট বলেছে তার মানে আমাদের 100 ভাগের কত ভাগ রং করা হয়েছে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য কি করবা? প্রথমে এই 3/4 খাতায় তুলে নিও। 2 নম্বর দিয়ে 3/4 আমরা খাতায় তুলে নিয়েছি। এখন যেহেতু আমাদের পার্সেন্ট বলছে সেই জন্য নিচে আমাদের 100 বানাতে হবে। এখন তোমরাই বলো এই 4-এর সাথে কত গুণ করলে 100 হয়? দেখো 4-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে 100 হবে। তাই 4-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে 3-এর সাথেও 25 গুণ করতে হবে, আবার 4-এর সাথেও 25 গুণ করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে চিন্তা করে নিলাম যে 4-এর সাথে যদি 25 গুণ করি তাহলে 100 হবে। যদি আমরা 4-এর সাথে 25 গুণ করি তাহলে 3-এর সাথেও 25 গুণ করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এবার গুণ করে ফেলো। দেখো 3 আর 25 গুণ করলে কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, কত হলো? 75। আর নিচে 4 25 100। দেখো এখন 75 বা 100 মানে নিচে যখন 100 থাকবে তখন পার্সেন্ট হয়ে যাবে। কি হবে? পার্সেন্ট হয়ে যাবে। তো উপরে আছে 75, 75 লিখে পাশে পার্সেন্ট দিয়ে দাও, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। কত পার্সেন্ট হচ্ছে? 75%। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 75% রং করা হয়েছে। আমরা উত্তর দিয়ে লিখে দিবা যে দেওয়ালের 75% রং করা হয়েছে। এটা কিন্তু আলাদাভাবে লিখে দিবা, ঠিক আছে? এবার 3 নম্বরটা খেয়াল করো। একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকায় বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো এখানে বলা হচ্ছে একটি পণ্য ক্রয় করে, ধরো একটা পণ্য ক্রয় করেছে, করার পরে 16% লাভে সেটা বিক্রি করেছে। 16% লাভে বিক্রয় করায় টাকা হয়েছে 31,088 টাকা। 16% লাভে বিক্রয় করে টাকা হয়েছে 31,088 টাকা। এখন বলা হচ্ছে পণ্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে যেই টাকা দিয়ে পণ্যটি কিনেছিল সেটা কত টাকা দিয়ে কিনেছিল সেটাই বের করতে হবে। তো এখানে প্রথমে কত আছে? দেখো 16% লাভে। 16% লাভে কি করেছে? দেখো বিক্রয় করেছে, তাই লিখবা 16% লাভে বিক্রয় মূল্য। কি লিখবা? 16% লাভে বিক্রয় মূল্য। যেহেতু পার্সেন্ট মানে 100, তাই 100-র সাথে এই 16 যোগ করতে হবে। 100-র সাথে 16 কি করবা? যোগ করে দিবা। তো 100 আর 16 যোগ করলে কত হয়? 116 টাকা। এটা কিন্তু বিক্রয় মূল্য। 16% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 116 টাকা। দেখো 116 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যটা কত? দেখো ক্রয় মূল্য 100 টাকা, এই যে এটা ক্রয় মূল্য কত? 100 টাকা। পার্সেন্ট বলেছে, পার্সেন্ট মানে 100। 100 হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 116 টাকা। এখন খেয়াল করো, আমাদের উত্তর চাচ্ছে ক্রয় মূল্য। যেটা উত্তরে চাই সেটা কিন্তু আমাদের পরে লিখতে হয়। দেখো এখানে মান দেওয়া আছে একটা, মানটাও কিন্তু কি বিক্রয় মূল্যের মান, তার মানে বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে। তো আমরা শুরু করব এই 2টা দিয়ে। এই 2টার মধ্যে কোনটা আগে লিখবো? দেখো বিক্রয় মূল্যটা আগে লিখবো।
তাই লিখবা যে 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। কত হবে? 100 টাকা। দেখো 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। এবার 16 নিচে 1 লিখবা। যখনই আমরা 16 নিচে 1 লিখব তখন কি হবে? এই 116 ভাগ করতে হবে। তো 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এই 100 লিখবো উপরে। আমরা জানি যে এখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে উপরে লিখতে হয়, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে নিচে লিখতে হয়। যেমন 116 হবে নিচে। তারপরে এখানে কত লিখবা? দেখো একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 31,088 টাকা। এখানে লেখো 31,088 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে। একের নিচে যখন আমরা সংখ্যা লিখব সেই সংখ্যাটা গুণ হবে। তেমন উপরে 100 ছিল, সেই 100-র সাথে এখন এটা গুণ করব। এখানে গুণ অবস্থায় লিখে দাও যে 31,088, আর নিচে হচ্ছে 116। এখন খেয়াল করো এখানে কিন্তু আর একটাই খালি ঘর আছে, সেজন্য আমরা এই হিসাবটা খাতায় করব, তারপর এখানে লিখে দেব। দেখো বইয়ের লাইনটা আমরা খাতায় তুলে নিয়েছি। এখন কি করবা? দেখো এখন কাজ হচ্ছে আমাদের 100-র সাথে এটা গুণ করা। যদি 100-র সাথে এটা গুণ করি তাহলে কত হবে? দেখো 31,088 সাথে 100 গুণ করলে, প্রথমে 1-এর সাথে গুণ করলে 31,088 হয়। 31,088 লিখে নিলাম। এবার দেখো এখানে শূন্য আছে কয়টা? দুইটা শূন্য এখানে বসায় দাও। এবার নিচে হচ্ছে 116। এবার ভাগ করে ফেলতে হবে। তো ভাগ করে ফেলো। 116 দিয়ে 310কে ভাগ করলে 2 বাদ যাবে। 2 বার গেলে কত হয়? দেখো 116 দুখানি 232। কত হবে? 232। তোমরা গুণ করে দেখো। এবার বিয়োগ করে ফেলো। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে। হাতে থাকবে 1, সেই 1 3-এর সাথে যোগ করলে 4, আর এখানে আছে 1। 1কে আমরা 11 ধরবো। 11 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 11 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 7। এবার হাতে 1 থাকবে, সে 1 2-এর সাথে যোগ করলে 3, 3 3 মিলে যাচ্ছে। এবার এই 8টা নামায় দাও। এবার 116 দিয়ে 788-কে ভাগ করলে কতবার যেতে পারে? কতবার যাবে? দেখো 6 বার যেতে পারে। আমরা গুণ করে দেখি। 116কে 6 দিয়ে গুণ করি। দেখো 116 গুণ 6, 6 ছক 36-এর 6, হাতে থাকবে 3, 6কে 6 আর 3 যোগ করলে 9, আর 6কে 6, কত হচ্ছে? 696। এটাই হবে। 6 বার নিলাম, কত হচ্ছে? 696। এবার বিয়োগ করে ফেলো। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। এবার 9 আর এখানে 8কে 18 ধরো। 18 থেকে 9 বিয়োগ করলে 9 হয়। হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7, 7 7 মিলে যাচ্ছে। এবার এই 8টা নামায় দাও। এবার কতবার যেতে পারে? 928, এখানে 116, তার মানে 8 বার যেতে পারে। দেখি 8 দিয়ে আগে গুণ করে দেখি হয় কিনা। দেখি 116কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 6 48-এর 8, হাতে থাকবে 4, 8-কে 8 আর 4 যোগ করলে 12, 12 2 হাতে 1, 8-কে 8 আর হাতের 1 হচ্ছে 9, কত হচ্ছে? 928। তার মানে মিলে যাচ্ছে। 8 বার দিতে হবে, 8 দিলে 928 হচ্ছে। এখন খেয়াল করো এখানে তো মিলে গেল, এখন বাকি থাকছে এই 2টা শূন্য। যেহেতু আমরা এটা রাব করছি তাই এই 2টা শূন্য এখানে বসায় দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। কত আছে? উত্তর আছে 26,800। কত হবে? যদি 116 দিয়ে এটাকে ভাগ করা হয় তাহলে হবে 26,800। তো আমরা সব মিলে কত পেয়েছি এখানে আমরা লিখে দেব যে 26,800। তাহলে লিখতে পারি পণ্যটির ক্রয় মূল্য 26,800। আচ্ছা, এবার 4 নম্বর খেয়াল করো। কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? ভালো করে খেয়াল করো। একটি বিদ্যালয়ে মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র। 48% ছাত্র মানে 100 জনের ছাত্র হচ্ছে 48 জন। 100 জনের ছাত্র কতজন? 48 জন। বলছে ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? তাহলে মোট কতজন ছাত্র আমাদের বের করতে হবে, যে 450 জনের মধ্যে মোট কতজন ছাত্র আছে সেটাই বের করতে হবে। তো এখানে যেভাবে করা আছে আগে এভাবে করি। দেখো প্রথমে আছে যেহেতু পার্সেন্ট, তার মানে এখানে 48% হবে। 48% মানে 48/100, 48/100।
এবার দেখো এখানে কত লিখবা, এই 450 লিখবা। দেখো 450 এর এই 48/100 হলো, প্রথমে 48 আর 450 গুণ করতে হবে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, আর একটু সহজ হবে। তাহলে 45 আর 48 গুণ করলে যা হবে, এর মানে কিন্তু গুণ, আর এই সংখ্যাটা একলা থাকা মানে একটু উপরে আছে, তাই 45 আর 48 গুণ করে যা হবে এখানে বসাও আর নিচে 10 লিখে দাও। আচ্ছা নিচে আমরা এখানে 10 লিখে দিলাম, যেহেতু একটা শূন্য কেটে দিয়েছি। আর 45 আর 48 গুণ করো, দেখো 45 আর 48 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 4 32 আর 4 আছে 36। এবার একটা শূন্য দাও, এবার 4 5 20 শূন্য, হাতে থাকবে কত? হাতে থাকবে 2, 4 4 16 আর 2 হচ্ছে 18। এবার যোগ করলে হয়ে যাবে, দেখো 0 6 8 আর 3 কত? 11, 8 আর 3 11, 1 হাতে থাকবে 1, সে 1 একের সাথে যোগ করলে 2 হবে, কত হচ্ছে? 2160। তার মানে এখানে লিখব 2160, ঠিক আছে, 2160। এবার এই নিচের একটা শূন্য আর এখানকার একটা শূন্য কেটে দাও। এবার দেখো এখানে থাকছে শুধুমাত্র 216, কত? 216, তার মানে উত্তর হবে 216 জন। আচ্ছা 4 নম্বর অঙ্কটা যদি আমরা লিখিতভাবে করি তাহলে কিভাবে করব? দেখো যেহেতু এখানে দেওয়া আছে 48%, এটার অর্থ হচ্ছে যে 100 জনের ছাত্র 48 জন। দেখো এখানে আমরা লিখিতভাবে করে দিয়েছি, তোমরা ঠিক এভাবে লিখে নিবা যে 100 জনের মধ্যে ছাত্র 48 জন, অতএব 1 জনের মধ্যে ছাত্র। যখন 100 নিচে 1 লিখবো তখনই কিন্তু 100 নিচে আসবে, তাই না? যে 48 ভাগ 100, তারপরে আছে কত? মোট কতজন? 450 জন। তাই লিখবা 450 জন, তাই লিখবা 450 জন ছাত্রের মধ্যে। তাহলে একের নিচে যখন 450 জন লিখছে তখন এটা কি গুণ হবে? গুণ হলে উপরে হবে, সে 48-এর সাথে 450 গুণ হবে। তো 48 গুণ 450, নিচে 100। প্রথমে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে ছোট হয়ে গেল। এবার 45 আর 48 যদি গুণ করো তাহলে হবে 2160, আর নিচে হচ্ছে 10। এবার 10-এর একটা শূন্য কেটে দাও, তাহলে উত্তর হবে 216 জন। এটাই কিন্তু উত্তর। আচ্ছা এবার 5 নাম্বারটা খেয়াল করো, শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8000 টাকায় 6 বছরের মুনাফা কত? ভালো করে খেয়াল করো, শতকরা বার্ষিক 8 টাকা হার, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। এখন 8000 টাকার 6 বছরের মুনাফা কত হবে? 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 12 টাকা হয় তাহলে 8000 টাকায় 6 বছরের মুনাফা কত হবে? দেখো এইটা কিন্তু সূত্র দিয়ে করলে সব থেকে সহজ হয়, আর এখানে কিন্তু সূত্রই লেখা আছে, মানে সূত্র অনুসারেই করা আছে। দেখো মুনাফার একটা সূত্র আছে, সূত্রটা কি? প্রথমে হবে আসল গুণ মুনাফার হার গুণ সময়। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফার হার, এটা হচ্ছে সময় বাই 100। তো 8000 কিন্তু আসল, 8000 কি আসল, এটা হচ্ছে আসল, 6 বছর হচ্ছে সময়, আর 12 হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। তাহলে এখন দেখো এখানে আমরা কত কত লিখতে পারি। তো মুনাফা সমান কি বললাম? মুনাফা সমান প্রথমে হবে আসল, আসল কত? 8000, এখানে 8000 লিখে দাও। তারপরে মুনাফার হার, মুনাফার হার কত? 12, এখানে 12 লিখে দাও। আর তারপর হচ্ছে সময়, সময় কত? 6 বছর, এখানে 6 লিখে দাও। তার মানে আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100, তোমরা মুখস্থ করে ফেলবা। আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। এবার কি করবা? 100-এর এই 2টা শূন্য আর 8000-এর 2 শূন্য কেটে দাও। এবার উপরে এগুলো গুণ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো 6 12 72, 72-এর সাথে 80 গুণ করতে হবে। 72 80 গুণ করে ফেলো। দেখো 80 আর 72 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 2 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হয়, আর 8 দুখানে 16 হয়। এবার 7 0 0, 27টা 56, এবার যোগ করে ফেলো। দেখো 0 6 6 একে 7 5, তাহলে 5760 হচ্ছে। কত হচ্ছে? 5760 হচ্ছে। তাহলে এটা কিন্তু উত্তর আমরা লিখে দিব
5,760। আশা করি সূত্র দিয়ে কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এইটা তোমরা সূত্র বাদে লিখিতভাবে করো তাহলে কিভাবে করবা চলো দেখি। দেখো প্রথমে এখানে লেখা আছে শতকরা বার্ষিক 12 টাকা হার, তার মানে লিখবো আছে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, তারপর লিখবো 8,000 টাকায় 6 বছরের মুনাফা, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো তোমরা 5 নম্বর দিয়ে এইভাবে লিখে নিবা যে 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। প্রথমে লিখে নিবা কি 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, যেহেতু 100 নিচে 1 লিখছি তাহলে 100 ভাগ হবে, তাই 12 ভাগ 100। তারপরে নিচে লিখবা দেখো 8,000 টাকায় 6 বছরের মুনাফা। দেখো 2 1-এর নিচে আমরা সংখ্যা লিখেছি, তাই দুইটাই গুণ হবে, গুণ হলে উপরে হবে 12 সাথে হবে 12 গুণ 8,000 গুণ 6, আর নিচে হচ্ছে 100। এবার এই দুইটা শূন্য কেটে দাও। তারপরে যদি আমরা এই সবগুলো গুণ করি কত হয়েছে দেখো, একটু আগে আমরা গুণ করে দেখলাম কত হয়েছে সব মিলায়ে। এখানে লেখা আছে 5,760, তার মানে 3টা গুণ করলে হবে 5,760 টাকা। তাহলে উত্তর 5,760 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।